আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত ভিডিওতে আমি বলেছিলাম তোফাজ্জলের মৃত্যুর জন্য তার প্রতিবেশী, তার দূর সম্পর্কের আত্মীয় স্বজনরা দায়ী। এই কথাগুলো আমি বলেছিলাম অনেকটা তাদের ওভার অ্যাক্টিং দেখে, তাদের নাটকীয়তা দেখে, ঠিক আছে, তাদের নটাঙ্কি দেখে বলেছিলাম। বিষয়টা হলো এখন সেটাই বাস্তব হতে যাচ্ছে, বা আমরা নির্ভরযোগ্য সূত্রে জানতে পারলাম যে আসলেই এরকমটাই হয়েছিল। তোফাজ্জলের যেই আত্মীয় স্বজনরা, তার ভিতরে অন্যতম কাছের আত্মীয় হয়েছে, কাছের মানুষ ছিল তার বড় ভাইয়ের স্ত্রী, তার ভাবি। অর্থাৎ তোফাজ্জলের পিতা মাতা তো দীর্ঘদিন আগেই চলে গিয়েছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে মারা গেছে। এরপরে তার একমাত্র আপনজন ছিল তার বড় ভাই এবং ভাইয়ের স্ত্রী। দেখেন, তার বড় ভাই 23 সালে মারা গেছে, তার আগে দীর্ঘদিন সে অসুস্থ ছিল, হসপিটালে ছিল। আমরা যেই সূত্র ধৈর্য এই কথাগুলো বলতেছি, একটা নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে জানতে পারলাম যে যতদিন তার ভাই চিকিৎসাধীন হসপিটালে ছিল ততদিন তার ভাইয়ের খেদমত তোফাজ্জল নিজেই করেছে, তার ভাইও ঠিকমতো করে নাই। তো এক্ষেত্রে তোফাজ্জলকে সেই তার ভাই অসুস্থ থাকা অবস্থায় তার ভাবি তোফাজ্জলের সাথে যেই ব্যবহার করেছে, এইটা সাধারণ মানুষের সাথে এইভাবে ব্যবহার করে নাই। সে বলছে যে কুকুরের মতো ব্যবহার করেছে, তাকে মানে কোনোভাবেই তাকে প্রশ্রয় দেয় না, তাকে দূর দূর করে তাড়ায় রাখছে, তাকে অনেক টর্চার করেছে, বিভিন্নভাবে টর্চার করেছে, তাকে ঠিকমতো খাইতে দেয় না। তাকে বলছে যে এই যে হসপিটালে তার ভাইকে দেখতে বিভিন্ন আত্মীয় স্বজনরা ফল ফুরাট নিয়ে যাইতো, এই ফল খাইতে পারতো না, পইচা যাইতো, তারপর তোফাজ্জলকে মানে এক পিস দিত না। এইভাবে তার সাথে ব্যবহার করা হয়েছে এবং তাকে তার খাবারের বিষয়ে বিভিন্ন সময় মানে তাকে খোটা দিত, তাকে টর্চার করতো, তাকে ঠিকমতো খাইতে দিত না। বিশেষ করে তার খাবারের বিষয়ে অনেক খোটা দিত, যে এগুলো আমার স্বামীর কামাই, তুই কিল্লিকে কামাই করছ না, বিভিন্নভাবে তাকে টর্চার করেছে। তো একটা পর্যায়ে যখন তোফাজ্জলের ভাই মারা যাওয়ার পর সে তার মানে দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে, যেহেতু ভাই মারা গেছে, এখন সমস্ত সম্পত্তির মালিক তোফাজ্জলের ভাবি হইতে হবে, বা তোফাজ্জল যদি থাকে তাহলে তো এই সম্পত্তির ভাগ বসাইবে। এই জন্য সে চাইছে যে তোফাজ্জল আগে থেকেই তো এক রকমের আতপাগল, তারপর এখন যেহেতু ভাই মারা গেছে, এখন তো অনেকটা শোকে সে জীর্ণ শীর্ণ, সে পুরাটা পাগল হয়ে যাক, এরকম তার দৃষ্টিভঙ্গি ছিল তোফাজ্জলের ভাবির। কারণ সে যদি পাগল হয়ে যায় বা মারা যায়, তাহলে যতটুকু সম্পত্তি আছে, বিশেষ করে তোফাজ্জলের বাবার কিন্তু অনেক সম্পত্তি, মেলা সম্পত্তির মালিক সে, তো এই সম্পত্তিগুলো সে হাতিয়ে নিতে পারবে বা দখল করতে পারবে। আর তোফাজ্জল যদি থাকে তাহলে তোফাজ্জলও তো মানে এই সম্পত্তির ভাগ বসাইবে। এই জন্য সে চাচ্ছিল না যে তোফাজ্জল সুস্থ হয়ে আসুক বা তোফাজ্জল সুস্থ থাকুক। একটা পর্যায়ে যখন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পে যখন তাকে আটকাইছে, তোফাজ্জলকে ওই যে চোরের সন্দেহ করে, তাকে আটকানোর পর তোফাজ্জল কিন্তু তার ভাবির নাম্বারে ফোন করেছিল যে ভাবি তাকে বাঁচাইবে, এই আশা ছিল, কারণ তার আপনজন বলতে তো তার ভাবিই ছিল। তো তার ভাবি, যেটা আমরা ওই সূত্র ধরে জানতে পারলাম, তার ভাবি নাকি ওই তাদেরকে এই কথা বলেছে যে তাকে, সে যদি চুরি করে তাহলে তাকে যেন ছাড়া না হয়, ঠিক আছে, তাকে যেন ছাইরা দেওয়া না হয়, তার বিচার করার জন্য সে আদেশ দিয়েছে, তাকে যেন বিচার করে। অর্থাৎ তারা ওই যারা তাকে আটকাইছে তারা হুমকি দিয়েছে তাকে মেরে ফেলবে, সে এইভাবে বলছে মেরে ফেলুক, এই ধরনের কথা বলছে। সে যদি ওখানে বলতো যে ও তো মানসিক ভারসাম্যহীন, সে যদি একটা দায়িত্বশীল আচরণ করত বা দায়িত্ব নিয়ে কথা বলতো, তাহলে কিন্তু আজ এই পর্যায়ে আসতো না। এখন আমরা অনেকেই দেখতেছি যে এই তোফাজ্জলের ভাবি সে ক্যামেরার সামনে ইনে বিনে কান্নাকাটি করতেছে, তোফাজ্জলের জন্য দরদ তার উতলে উঠতেছে। ভাই, এই দরদ আগে ছিল না কেন? আগে কোথায় ছিল? এখন কিসের লোভে করতেছেন সেটা আমরা কিছু হলেও বুঝি। এখন সে দেখেন এত লোভী, সে এখন চেষ্টা করতেছে যে হয়তো যদি এখন দায়িত্ব নিয়ে মানে তোফাজ্জলের অভিভাবক সাজা যায় বা গার্জিয়ান সাজা যায়, তাহলে তোফাজ্জলের মৃত্যুর কিছু ক্ষতিপূরণ বা মুক্তি, আপনার মোটা অঙ্কের টাকা তাদের কাছ থেকে পাইবে, মৃত্যুর ক্ষতিপূরণ হিসাবে মোটা অঙ্কের কিছু টাকা পাইবে, এইটারও মালিক সে হইবে। দেখেন কত লোভ, সেই ধন সম্পদ বা তার বাবার যে সম্পত্তি আছে, ভাইয়ের যে সম্পত্তি আছে, সেটা তো মালিক হয়েই গেল। এখন তো তোফাজ্জল নেই, যেহেতু তার ভাবি আছে, তার ঘরে 2টা বাচ্চা আছে, তারাই তো হবে। এখন আবার তোফাজ্জলের সেই মৃত্যুর ক্ষতিপূরণ হিসেবে যদি কিছু টাকা পায়, তাহলে তো সেই নিবে। এই ধরনের আশায় সে এই
বাজে লোভে সে এই এখন বর্তমানে ক্যামেরার সামনে সে বিভিন্নভাবে নাটক করতে আছে, ওভার অ্যাক্টিং করতে আছে, যেটা সাধারণ মানুষের চোখে বাজতেছে, দৃষ্টিকটু লাগতেছে। তো আমরা এখন যেটা বলবো, আসলে বেশি কিছু বলার তো নেই, আমরা বলবো তার আরও তো আত্মীয় স্বজন আছে, তাদেরকে বলবো ভাই ক্ষতিপূরণ আর তোফাজ্জল যেহেতু বেঁচে নাই, ক্ষতিপূরণ আর তাকে দিয়ে লাভ নেই, সে এমনি অনেক কিছু পেয়েছে। হ্যাঁ, তোফাজ্জলের বাপের যেই সম্পত্তি সবই সে পেয়েছে। তো এখন তোফাজ্জলের যেই ক্ষতিপূরণ এইটা আপনি গরিব, আপনারা যারা দায়িত্বশীল আছেন তারা গরিব মিসকিনকে দিয়ে দেন, এইটা তোফাজ্জলের জন্য দোয়ার ব্যবস্থা করে দেন, এতিমখানায় দিয়ে দেন। এই মহিলা যেই নাটকবাজ, এই মহিলাকে আর দিয়েন না, কারণ এই মহিলা অনেক লোভী, যেটা আমরা নির্ভরযোগ্য সূত্রে জানতে পারছি। এই মহিলার জন্যই আজকে তোফাজ্জলের এই অবস্থা, এই নির্মম পরিণতি হয়েছে। কারণ এই মহিলা আগে ওনার সাথে, তোফাজ্জলের সাথে দুর্ব্যবহার করেছে, অনেক টর্চার করেছে, যা তা ব্যবহার করেছে, কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে বারবার। ঠিক আছে, তো এই মহিলাকে আর কোনো সুযোগ সুবিধা আপনারা দিয়েন না।